5ই আগস্টের পর এক পরিবর্তিত পরিস্থিতি। আমরা সবাই একটু প্রস্তুতি থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা তারা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস থেকে বের হবে, ক্যাম্পাসে অবস্থান করবে। এখন কেন বিশ্ববিদ্যালয়ের এই অরাজক পরিস্থিতি, এখন ডাক্তার ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে থাকছে, এখনো তারা রক্ত থাকছে, এখনো তারা রক্তের আলপনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে। বন্ধুরা আমার, এখন তো আওয়ামী দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছে। এখন যারা লাশ পড়বে, গত পরশুদিন রাত্রি 12টার সময় ছাত্রদল নেতা সাম্য এফ রহমান হলের ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে রয়েছে হলে, সাহিত্য প্রকাশনার সম্পাদক। কি কারণ ছিল, কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য, যার চেহারা সুদর্শন, সৌম্য নাম তার সাম্য, তাকে হত্যা করবে কে? ভবগুরুরা কেন হত্যা করবে? কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে, পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরারকে হত্যা করা হয়। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71-এ আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে পরে তার জীবন চলে যায়। অর্থাৎ যারা দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে। কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিশ্চিতে, তাদের বিরুদ্ধে তার এটাই কি কারণ? পুলিশ ভালো করে খতিয়ে করে গ্রেপ্তার করেছেন মানুষ, কিন্তু বিষয় সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত, কিন্তু সেইটা তারা নেননি। যেমন আবরার হত্যাকাণ্ডে নেননি, তেমনি আরো ঘটনায় নেননি। আজকে পরিবর্তিত পরিস্থিতি, হাসিনা নেই, দোসররা নেই, রক্তপাত হওয়ার কথা নয়, তারপরও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন যুবক, তাকে হত্যা করা যায় কেন? ক্যাম্পাস হবে শান্তি, ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা, এখানে থাকবে জলপাইয়ের পাতা, এখানে থাকবে সাদা পায়রার ঝাঁক উঠবে, যেখানে শিক্ষা বিতরণ, শিক্ষা গ্রহণ, তারুণ্যের ঝলক যারা এই শিক্ষা দেবে, সেখানে এই গণতন্ত্র এবং ফ্যাসিবাদের গণতন্ত্রের বিজয়, পতন, হাসিনার মতো নিষ্ঠুর নারী আর ক্যাম্পাস হবে হিংসার অধিকার। তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা? এটা তো হওয়ার কথা নয়। আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতেন, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে। আপনি বিরক্ত হয়েছেন, আপনি ক্ষুব্ধ হয়েছে, আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে। কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছেন? আপনি শুনতে চান না, কারণ সাম্য ছাত্র দল করে। আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি, আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি। আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষে ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে। আপনার তো প্রথমে উচিত ছিল
বেরিয়ে এসে লাশ দেখা এবং এইটার জন্য কাজ করবেন। আপনি আর আপনার প্রক্টর দুইজনই আপনারা একটি আদর্শে বিশ্বাস করেন। আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে বালু অনেক সময় দখল নেয় না, সেই চর দখলের মতো যদি আপনারা কোনো গ্যাংয়ের প্রধান হন তাহলে তো তার বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করতে অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছে। ছাত্র নাই বেশ কয়েকটি, তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা দর্শনে বিশ্বাস করেন, যে ফিলোসফিতে বিশ্বাস করেন ওইটা ইমপ্লিমেন্ট করা। কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলর ওটা তার ব্যক্তিগত, কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক, উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন, কিন্তু উনি যদি রত হয়ে যান, উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান, তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না, বিশ্ববিদ্যালয় কখনোই এখানে স্বস্তি বয়ে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকার আপনার জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন, আপনাদেরকে আমরাও সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি, কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার দিকে, তখন তাদের সাদরে বরণ করে। তবে এই 3-4 দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা আপনি অন্তর্বর্তী রয়েছেন, আপনারা কি সবাই আপনারা কি সুশীল সমাজে, কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই বিচারিতা কেন? আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন? আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে, অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, নাহলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ করে ফেলবে। আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে। আবার একই দিকে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে, আমরা জাতীয় পতাকার পক্ষে, আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে। আমরা তাদের বিজয়ী আত্মার আমরা মাগফিরাত কামনা করি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের একজন সূর্য সন্তান, এই দেশের এক মহিমান্বিত রাষ্ট্রনায়ক। এটাও এই জাতির গর্ব, এই দেশের গর্ব, এদেশের মানুষের গর্ব, এদেশের জাতীয়তাবাদী শক্তির গর্ব। সুতরাং আপনারা যদি ভিন্ন কোনো খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না। তাই আজকে আমি এই প্রতিবাদ সভায় অবিলম্বে সামনের যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। আমি সম্রাট শাহরিয়ার আলম সামনের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।